আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই দুর্দান্ত একটি রেসিপি। আজকের রেসিপিতে থাকছে টমেটো দিয়ে চিংড়ি মাছের ভুনা। আমি যেভাবে টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। খুবই অল্প উপকরণ দিয়ে খুবই টেস্টি এই চিংড়ি মাছের ভুনাটা ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে আশা করছি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে টমেটো দিয়ে চিংড়ি মাছের ভুনা করে থাকি। চিংড়ি মাছের ভুনা করার জন্য এখানে চুলায় একটি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। এখানে পেঁয়াজ বাটা দিয়েছি 2 টেবিল চামচ আর রসুন বাটা দিয়েছি 1/2 টেবিল চামচ। এখন 7 থেকে 8টি কাঁচামরিচের ফালি দিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ জিরা বাটা। এখানে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন খুব ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষাতে হবে যাতে করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এখানে আমি 4 থেকে 5 মিনিট ধরে খুব ভালোভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2টি টমেটো। এখানে আমি পাকা টমেটো নিয়েছি। এখানে 2টি টমেটো খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। তো এখন এই টমেটোগুলো দিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি বড় সাইজের 5 পিস চিংড়ি মাছ নিয়েছি। এখন এই চিংড়ি মাছটা টমেটোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে করে চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে যায় আর টমেটো থেকে এক্সট্রা পানিটা বেরিয়ে আসে। এখন এভাবে করেই আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আরও 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে এই টমেটো থেকে এক্সট্রা পানিটা বেরিয়ে এসেছে। এখন আবার একটু নাড়াচাড়া করে এখানে অ্যাড করে দিব পানি। পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখানে আমি এই টমেটো দিয়ে চিংড়ি মাছটা মাখা মাখা করে রান্না করব, তাই পানির পরিমাণটা একটু কমই দিয়েছি। আপনারা চাইলে এর থেকে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এখানে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে আর চিংড়ি মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। টমেটোগুলোও একদমই সফট হয়ে গিয়েছে। এখন এভাবে ঢাকনা খুলে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিব চুলার আঁচটা লো ফ্লেমে রেখে। তো এভাবে করে 4 থেকে 5 মিনিট রান্না করার পর আমি এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমার টমেটো দিয়ে চিংড়ি মাছের ভুনা রেসিপিটি। আশা করছি আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিয়েছি, দেখুন কতটা টেস্টি, কতটা সুন্দর এই রেসিপিটি। তো আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আবারও আপনাদের মাঝে ফিরে আসবো নতুন কোনো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।